আহা, এর পরের বার যদি আমায় জন্ম দিতে হয় তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেয়ে সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে আমি ভক্তের চরণের ধুলিটাই অঙ্গে মাখতে পারব। আমি যেন আমার নয়নের জলে ওই ভক্তের চরণটা ধৌত করতে পারি। ভক্তের চরণ ধৌত করবে বলে বাবা আজ গৌর হরি আমার এ নদীয়ার মাঝে এসে যেন অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হলেন? এ জাগতিক জগতে তার তো কোনো অভাব নেই। যিনি এই জগতের স্রষ্টা মালিক, যিনি এই জগৎটা সৃষ্টি করেছেন বাবা, এ জগতে তো তার কোনো অভাব নেই। কিন্তু তিনি কেন এই কলিকালে এসে ভক্তেরই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেন দুটি নয়নের জলটা ছেড়ে দিয়ে কাঁদছে? আজকে গৌর হরি আমার রায় ধনীকে ডেকে ডেকে বললেন, রাধে আমি অন্যান্য যুগে ধরা চোরা বাঁশি শঙ্খ এগুলো বাদ দিয়ে আমি হাতে অস্ত্র ধরেছিলাম, কিন্তু এই কলিকালে এসে আমি ওই ধরা চূড়া আজ যেন বহন বাঁশিটা হাতে করে লয়ে, আর ওই বাঁশিতে শুধুমাত্র প্রেমময়ী রাধারানী ওই নামখানাটা লয়ে আমি কলিযুগে এসে মনে মনে ভাবতেন আর বলতেন যে এই জাগতিক জগতে আমার মতো ধ্যানী রাজা আর কেউ নেই, আমার মতো দানি রাজা আর কেউ নেই। আমি তো সকল ভক্তকে দান করে দেই, আমার বলতে যা কিছু ছিল সকল ভক্তদের দিয়ে দেই। এ জগতে আমার মতো দানি রাজা আর কেউ নেই। তো বাবা ওই রাজা হরিশ্চন্দ্রের মনে যখন অহংকারটা জন্মিল, ওই হরিশ্চন্দ্রের গুরুদেব যার নাম ছিল বৃষামৃত, তিনি আজ মনে মনে ভাবলেন আর বললেন, ওরে হরিশ্চন্দ্র, আজ তোর মনে বড় অহংকারে জন্মে গেছে। তোর এই অহংকারটা খুব তাড়াতাড়ি নিধন করতে হবে। এবার তার গুরুদেব করলেন কি, ওই রাজা হরিশ্চন্দ্রের ঘর বাড়ি বিষয় বাসনা যা কিছু ছিল বাবা সব কিছু হরণ করে নিয়েছে। এবার হরণ করে নেবার পরে রাজা হরিশ্চন্দ্রকে ডেকে ডেকে বলছে, হরিশ্চন্দ্র, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু আমায় দান করলে, দাও এবার দানের দক্ষিণাটা আমায় দাও, দানের কড়িটা আমায় দাও। যেই না হরিশ্চন্দ্রের গুরুদেবী বললেন যে আমায় কড়িটা দাও, সব তো দান করলে, এবার দানের দক্ষিণাটা তো দিতে হবে। তখন রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছি, গুরুদেব, এই জগতে জগতে আমার বলিতে যা কিছু ছিল আমি যে সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি। গুরুদেব, আমার বলতে তো এখন আর কিছু নেই, এখন আমি করি কোথায় পাবো? আমার কাছে যে একটি মাত্র করি নেই। ওই রাজা হরিশ্চন্দ্র কি করলেন বাবা, রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী
যার নাম ছিল শৈবা। এবার শৈবাকে নিয়ে পথবাজে হেঁটে হেঁটে যেতে যেতে ওই রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছে কি জানো, ওই রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছে, কেউ কি দাসী নেবে? দাসী, আজ আমি দাসী নিতে এসেছি। এমন সময় এক বাবাজি এসে বলছে, আমার বাড়িতে কাজ কর্ম করবার জন্য মানুষ নেই, তবে আমি ওই দাসীকে নিতে পারি। শৈবাল একটা পুত্র সন্তান ছিল। শৈবা বললেন, বাবাজি, শুধু আমি নই, আমার এই পুত্র সন্তানটাও আমার সঙ্গে যাবে। এই বলে শৈবা চলে গেলেন ওই বাবাজির বাড়ি। এবার একদিন দুদিন করিতে করিতে বাবা শৈবা একদিন তার ছেলেকে ডেকে ডেকে বললেন, বাবারে, আজ আমি মহাপ্রভুকে পূজা দেব, যা না একটু ফুল তুলে নিয়ে আয়। ওই শৈবার সন্তান বাবা এবার ফুল তুলতে গেছে। আর ফুল তুলতে গিয়ে সেখানে একটা বিষধর সর্পে তার সন্তানকে দংশন করেছে। এবার শৈবা করলেন কি, ওই মৃত সন্তানটিকে কোলে করে লয়ে কেঁদে কেঁদে বললেন, হে গৌর হরে, আমাদের ধন সম্পদ টাকা পয়সা বিষয় বাসনা সব কিছু তুমি আমাদের থেকে হরণ করে নিলে। এবার আমার মুখ থেকে আমার সন্তানটিকে হরণ করে নিলে। হে গৌর হরি, তার তো এখনো যাবার সময় হয়নি। এখন তো আমার যাবার সময়, আমাকে না নিয়ে কেন আমার সন্তানটিকে কেড়ে নিলে? এই বলে ছেলের শেষ কর্ম করতে হবে। শেষ কর্ম করবে বলে শৈবা ওই মৃত সন্তানটিকে কোলে করে লয়ে এবারে যেন শ্মশানের দিকে যাচ্ছে। আর ওই রাজা হরিশ্চন্দ্র একটা করি বাবার আসে মরা পোড়ানোর কাজ করছে। যেই না মরা পোড়ানোর কাজ করছে বাবা, নিজ স্ত্রী শৈবাকে দর্শন করে ওই রাজা হরিচন্দ্র কেঁদে কেঁদে বললেন, শৈবা, শৈবা, তোমার কোলে তোমার সন্তানটা যেন ঘুমিয়ে আছে। কেন ঘুমিয়ে আছে? তখন শৈবা কেঁদে কেঁদে বললেন, স্বামী, আমাদের সন্তানের দেহে আর যে প্রাণ পাখিটা নেই, ওই প্রাণ পাখিটা যেন জনমের মতো চলে গেছে। আজ শেষ কর্ম করব বলে আমি মৃত সন্তানটিকে কোলে করে লয়ে এই শ্মশানে ঘাটে আমি এসেছি। আরে ওই মৃত সন্তানকে লই বাবা রাজা হরিশ্চন্দ্র আবার কেঁদে কেঁদে বলছে, শৈবা, আমাদের সন্তানটা তো মারা গেল, চলো। হরি চলো আমরা এবার ওই ভব নদীর ঘাটটা পার হয়ে যাই। তো বাবা
ওই ভব নদীর ঘাটে গিয়ে বসে থাকে জানো? ওই ভব নদীর ঘাটে মাধব নামে একজন বসে আছে। এবার ওই রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছে কি জানো? ও কি মাধব রে, দয়া করে পা করে মরে নাই পারের ওরে হইলাম মাধব দিন ভিখারি, ওরে সুখের হলো মাধব দিন ভিখারি রে, ও কি মাধব রে, দয়া করে করে দিও নাই পারে করি, ও কি মাধব রে, দয়া করে করে দিও নাই পারে করি রে, হয় কি মাধব রে, দয়া করে করে দিও নাই পারে করে। এবার ওই রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বললেন মাধব আমাদের কাছে করি বলতে যে আর কিছু নেই মাধব, আজ আমার বলতে যা কিছু ছিল সবই কিছু গুরুদেবের চরণে অর্পণ করেছি।
আজ আমার এই সন্তানটা মারা গেছে, তার শেষ কর্ম করবো বলে এসেছি। মাধব, তুমি একবার কৃপা করে ওই ভব নদীর ঘাটটা পার করে নিয়ে যাও। মাধব, শুধু আজকে নয়, যেদিন হইতে আপন বলতে আমার কেউ রবে না। কেউ রবে না রে, আপনি জনে পরিজনে ধরে দাঁড়িয়ে থাকবে। উড়ে দাঁড়িয়ে থাকবে। সেদিনে তুমি একবার নিজ গুণে কৃপা করে কৃপা করে সেদিন শেষের দিনে আমার সঙ্গী ওরে সঙ্গী ওই না শেষের দিনে ওই না সঙ্গী ওই না সঙ্গী ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গরে। যেদিন পুরে হবি